শুরুতে যেটা সবাই জানতে চাচ্ছেন, মানে খাতভিত্তিক যদি বরাদ্দের কথা চিন্তা করা হয়, কোন মন্ত্রণালয়ে কেমন বরাদ্দ পেতে যাচ্ছে, কোন মন্ত্রণালয়ের দিকে একটু বাড়তি মনোযোগ আছে, একটু জানাবেন। কোটি টাকার বিরাট বাজেট এসে আসলে কার ভাগে কত টাকা পড়বে সেটি নিয়ে কিন্তু শুরু থেকে নানা জল্পনা কল্পনা ছিল। আপনি নিশ্চয়ই জানেন যে সরকার যখন ক্ষমতায় এসেছিল তারা একটা ম্যান্ডেট নিয়ে এসেছিল, নির্বাচনী ইশতেহার দিয়েছিল। তারা বলেছিল যে এবারের যে বাজেটটি সেটি হবে আসলে অর্থনীতির গণতন্ত্রায়ন, অর্থাৎ সব মানুষের মধ্যে আসলে অর্থনীতির যে সুফলটা সেটি কিন্তু তারা আসলে ছড়িয়ে দিতে চাচ্ছিল। এবং এই জায়গাটাতে আমরা দেখেছি যে সরকার খানিকটা সামাজিক নিরাপত্তা খাতে বেশি বরাদ্দ দিয়েছে, অর্থাৎ 1,44,000 কোটি টাকা সেখানে বরাদ্দ রাখা হয়েছে। এরপরে কিন্তু সরকার শিক্ষা খাতে একটি বাড়তি মনোযোগ দিয়েছে, সেখানে 1,36,000 কোটি টাকার মতো বরাদ্দ রাখা হয়েছে। স্বাস্থ্য খাতের কথা কিন্তু আমরা প্রায়ই শুনি, সেখানে উপেক্ষিত থাকে, তারা অর্থ খরচ করতে পারে না। এবারও কিন্তু সরকার তাদেরকে প্রায় 69,000 কোটি টাকার মতো কিন্তু বরাদ্দ দিয়েছে। পাশাপাশি অন্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর কথা আমরা যদি বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি সড়ক পরিবহন, এখানেও কিন্তু একটা বড় ধরনের কিন্তু বরাদ্দ কিন্তু সরকার রাখা হয়েছে। সবকিছু মিলে একটা বড় সুখবর কিন্তু দিতে চাই সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা অন্যান্য যে চাকরিজীবীরা রয়েছেন তাদের জন্য। কারণ নানা আলোচনা সমালোচনার পর কিন্তু অবশেষে জুলাই থেকে কিন্তু পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এর পাশাপাশি সরকার প্রায় 42 লাখ কৃষককে কৃষক কার্ড দেবে। সেখানে আমরা দেখি যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু একটা বড় ধরনের বরাদ্দ কিন্তু সরকার রেখেছে, অর্থাৎ 1,000 কোটি টাকার উপর সরকার বরাদ্দ রেখেছে। তবে বড় একটা প্রশ্ন কিন্তু থেকে রাখা যায় যে সেটি হচ্ছে যে এত টাকা সরকার কোত্থেকে আসলে নিয়ে আসবে। 9,38,000 কোটি টাকা রাজস্ব বোর্ডের উপর একটা বাড়তি চাপ তৈরি করবে। সেখানে 6,95,000 কোটি টাকা যে রাজস্ব, এখানে এনবিআরকে আদায় করে দিতে হবে প্রায় 6,04,000 কোটি টাকা। বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, ব্যবসা বাণিজ্যের যে ধীর গতি কিংবা একটা মন্দা ভাব, সেই জায়গা থেকে সরকার কতটা এটি আদায় করতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন রয়েছে। যদিও সরকার বলছে যে পে স্কেল বাস্তবায়ন কিংবা অন্যান্য জায়গা থেকে কিন্তু মূল্যস্ফীতির যে পরিমাণ সেটি বাড়বে না, অর্থাৎ 7.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা কিন্তু তারা দিয়েছে। সেটি বর্তমান প্রেক্ষাপটে কতটা সম্ভব সেটি আসলে সময় বলে দেবে। অন্যদিকে আমাদের যে প্রবৃদ্ধির যে গতিটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 6.5% পর্যন্ত কিন্তু সরকার নির্ধারণ করেছে। তবে সেটিও আসলে প্রশ্নবিদ্ধ যে আগের দিনের যে পরিসংখ্যানগত ভুল রয়েছে সেটি কাটিয়ে উঠে সরকার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা, এটা একটা কিন্তু বড় প্রশ্ন রাখা হয়েছে। এর পাশাপাশি আমরা যদি দেখি যে সাধারণ মানুষের জন্য আসলে এবার বাজেটে কি রয়েছে, বিশেষ করে যদি বলি রাকিব, যে পরিচালন ব্যয় কিন্তু বিরাট একটা অংশ কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা অন্যান্য খরচে প্রায় 60% বেশি কিন্তু অর্থ খরচ হয়ে যাচ্ছে। তাহলে সাধারণ মানুষের ভাগ্যে কি থাকবে? সাধারণ মানুষের ভাগ্যে যেটা থাকছে, আমরা দেখেছি যে একেবারে অতি ক্ষুদ্র এবং মাঝারি যে উদ্যোক্তারা রয়েছে তাদের জন্য কিন্তু একটা বরাদ্দ সরকার রেখেছে। এখানে সহজ শর্তে 2,000 কোটি টাকার কিন্তু ঋণ তারা সরকার থেকে পাবে বলে তারা জানিয়েছে। পাশাপাশি অন্যান্য যে খাতের যে বরাদ্দগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি একটা বড় ধরনের সরকার ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেছে, সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। যেহেতু তারা বলেছে যে একটু অর্থনীতির গণতন্ত্রায়ন করবে, সেটা আসলে অর্থ বছর শেষে আমরা আবার হিসাব মেলাতে পারবো কতটা আসলে এখানে গণতন্ত্রায়ন হয়। আপনাকে যদি বলি যে ঘাটতি অর্থায়নের পরিমাণের কথা, সেখানেও কিন্তু সরকার বরাবর মতো কি ধার কর্জে কিন্তু ঋণ করতে হচ্ছে। সরকার কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্যাংক খাত থেকে এবং বিদেশি উৎস থেকে কিন্তু বড় ধরনের একটা ঋণ করতে হচ্ছে এবং সেই ঋণগুলো সঠিক সময়ে কিন্তু তাদেরকে পরিশোধ করতে হবে। বরাবরের মতো এখানে একটা প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে বেসরকারি খাতের যে উদ্যোক্তারা রয়েছেন তারা আসলে কি পাবেন ব্যাংক থেকে? এই প্রশ্নটা কিন্তু সরকারকে অবশ্যই সমাধান করতে হবে। পাশাপাশি একটু পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সংসদ সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু সংসদের ভেতর প্রবেশ করছেন এবং তারা একটু পরে অর্থমন্ত্রী এবং অন্যান্য যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন তারা এসে এখানে সংসদের বাকি যে বিস্তারিত তথ্যগুলো রয়েছে সেগুলো আমাদের সামনে উপস্থাপন করবেন। রাকিব।